রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নরম তুলতুলে ঘরোয়া পদ্ধতি বানানো রসমালাই। চলুন দেখে আসা যাক। প্রথমে আমি ছানা নিয়ে নিয়েছি, আর এই ছানাটা খুব ভালো মতো মাখতে হবে। মেখে মেখে একদম মিহি করে ফেলতে হবে। আর এর মধ্যে না আমি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো মতো মাখছি। আর এটা যদি ভালো মতো মাখা না হয় তবে কিন্তু রসমালাই ভালো হবে না। এরপরে আমি একটা প্লেটে ঘি মাখিয়ে নিয়েছি, আর একটু ঘি রেখে দিয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু করে আমি হাতে মেখে নিচ্ছি, আর গোল গোল করে ছোট ছোট রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি। আর রসগোল্লা কিন্তু খুবই ভালো মতো বানাতে হবে, একটু যেন ফাটা না থাকে, তবে কিন্তু পরে রসগোল্লাগুলো গলে যেতে পারে। এভাবে আমি সব রসগোল্লা বানিয়ে নিয়েছি। এখন আমি একটু শিরা তৈরি করে নেব। এখানে জল আর চিনি দিয়ে দিয়েছি। এই দেখুন আমার সব রসগোল্লা বানানো হয়েছে, ছোট একটা বাচ্চা রসগোল্লাও হয়েছে। এরপর যখন জলটা ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি 10 মিনিটের মতো জ্বালিয়ে নিচ্ছি। 10 মিনিট জ্বালানো হয়ে গেলে হয়ে যাবে, এর বেশি আর জ্বালানোর দরকার নেই। এরপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে রসগোল্লাগুলো নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে একটু গুড় আমি জ্বালিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি দুধ। এরপরে দুধটা আমি একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়া দুধ। আর ওই গুড়টা কিন্তু এখন অনেকটা শক্ত হয়ে আছে, এটা ভয় পাবার কিছু নেই। গরম হলেই দুধ ওই গুড়টা ছেড়ে যাবে। এর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে ফুটাতে থাকবো। যখন এই দুধটা একটু ক্রিমি ক্রিমি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই রসগোল্লাগুলো। এগুলো আমি আগেই শিরা থেকে উঠিয়ে রেখে দিচ্ছি, এই যে সেই বাচ্চা রসগোল্লাটা। এরপর রসগোল্লাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে দুধের মধ্যে ওই রসগোল্লাটা ভেসে উঠেছে। এরপর কিছুক্ষণ জ্বালাতে হবে, প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট জ্বালাতে হবে, তাহলেই কিন্তু রসমালাইটা রেডি। যদি এরকম নতুন নতুন রেসিপি আপনারা আরও পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এই রসমালাইটা ফ্রিজে রাখলে কিন্তু রসমালাইয়ের মালাইটা একদম ঘন হয়ে যাবে আর খেতে অসাধারণ হবে। দেখাচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।